যেদিকে পানি যাচ্ছে সেদিকে প্রায় খাল হয়ে যাচ্ছে। এবং শাহপরানের যে বিভিন্ন ব্যবসায়ীরা রয়েছে এলাকাবাসী, তাদের কি বক্তব্য এবং কতটুকু দুর্ভোগে তারা আছেন তা আমরা জানাবো। এবং আমি প্রথমে দেখাই আপনাদেরকে এই যে পানি যে যাচ্ছে, এই পানির স্রোতটা আপনারা একবার দেখেন। পানির যে স্রোত আছে আসলে এটি দেখলে বোঝাই যাবে না যে এটা কোনো শহর বা কোনো সিলেট সিটির মধ্যে এলাকা। বোঝা যাচ্ছে যে গ্রামের মতো একেবারে এই নদীর স্রোতের মতো এই গভীর স্রোতটি আপনারা দেখেন। এবং অনেকেই এখানে ফাস্ট ফুডের উপরে গহীন। চাচার বাসা কোথায়? এখানে। আচ্ছা চাচা, ঠিক আছে, আমি একটু জি আপনার দোকান, আমি চিত্রটা একটু ঘুরে আসি, তারপরে আপনার সাথে কথা বলছি। যারা আছেন আমাদের সাথে আমি ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে শাহপরান গেটের পানির চিত্র। শাহপরান গেটের কোন দিকে আপনারা আমাদের সাথেই থাকুন, থাকতে থাকতে দেখে যাবেন কোন কোন কিছু কিছু দোকানে পানি উঠেনি, তারা পানি না উঠার জন্য দোকানটি উঁচু করেছেন অনেক দোকান। এবং ইতিমধ্যে দেখছি আমি শাহপরান গেটের এই দেখেন মানুষ যারা আসছেন তারা হাঁটু পানি, ভাই হাঁটু পানির মধ্যে দিয়ে আসছেন, কিছু বলার আছে? হ্যালো, তো আপনার বাসা একটু শুনি। I don't understand. Hello, hello. Tell me English. Tell me English. I don't understand. Oh, English. I don't understand. Don't understand. আমরা দেখছি শাহপরানের যে বিভিন্ন এলাকা রয়েছে, এই দেখেন ব্যবসায়ীরা পানি থেকে বাঁচতে তাদের দোকানের নতুন করে তারা ওয়াল দিয়েছেন। এবং আমরা ধীরে ধীরে যাব, আপনাদেরকে দেখাবো শাহপরান বাজারের যে চিত্র। মানুষ আসলে খুবই দুর্ভোগে আছেন এবং প্রতিটি দোকান তারা উঁচু করেছেন, কিন্তু আসলে লাভ নেই এবং জিনিসপত্র সবই ভিজে যাচ্ছে। অনেকেই দেখছেন আমাদের, সবাইকে বলতে চাই সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি আমাদের বৈশাখী গিফটস এন্ড ইলেকট্রিকের মামুন ভাই আছেন, আমার নামে নাম। কি অবস্থা ভাই? আচ্ছা একটু শুনি আপনাদের এই নিয়ে কতবার মানে আপনারা সম্মুখীন হলেন? এই নিয়ে মনে হয় 5-6 বার, সাথে রাখেন। 5-7 বার হয়েছে ভাই, বুঝছেন নি? আরো কতবার সম্মুখীন হতে হবে? আরো হয়তো বা দুর্যোগ আমরা যে অবস্থা, আরো হয়তো আরো বলা যাচ্ছে না, পুরো বছরে যেতে পারে এইভাবে, বুঝছেন নি? উপায় তো একমাত্র ভাই ওই ড্রেন যে সংস্কার করা, এটাই হলো মূল উদ্দেশ্য। ড্রেন যদি সংস্কার হয়ে যায়, কাজ হয়ে যায়, তাহলে হয়তো আমরা এটা থেকে মুক্তি পাইবো। ধন্যবাদ। আসলে তারা প্রায় 5 বারের উপরে তিনি বলেছেন এবার বন্যায়, মানে অর্থাৎ বন্যা বড় কথা নয়, বৃষ্টি যদি টানা 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা, কয় ঘন্টা হলে সমস্যা হয়ে যায় ভাই? বড় ভাই, এরকম বৃষ্টি কয় ঘন্টা হলে সমস্যা হয় আনুমানিক মামুন ভাই? 1 ঘন্টা বৃষ্টি, 1 ঘন্টা বৃষ্টি হলে শাহপরান গেট একেবারেই পানিতে চলে যায়, এমনটা বলছেন প্রত্যক্ষদর্শী এবং যারা ব্যবসায়ীরা রয়েছেন। এই দেখেন প্রতিটি দোকানে আলাদা করে ওয়াল করা হচ্ছে। একজন ফার্মেসির আমার ভাই রয়েছেন, একটু জানতে চাই আসলে আপনাদের দুর্ভোগ দেখে আসলে নতুন করে কিছু বলার নাই, তবে আপনাদের আসলে এর থেকে বাঁচার উপায় কি বা আপনাদের বক্তব্য? বক্তব্য হচ্ছে ড্রেনের দরকার। এভাবে তো কাস্টমাররাও আসতে পারবে না, আপনারা সেবা দিতে পারবেন না। আপনার সেবা দিতে হইলে আগে ড্রেন করতে হইব। ড্রেন করতে এই যে কয়বার আপনাদের পানি উঠলো? এই তো কয়েকবার কয় ঘন্টা বৃষ্টি হলে আপনাদের অবস্থা? 1 ঘন্টা 2 ঘন্টা বৃষ্টি হলে অবস্থা খারাপ। মানে 1 থেকে 2 ঘন্টা এখানে যারা আমরা কথা বলছি। জি ভাই, আমাদের সিলেটের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পয় নিষ্কাশন সমস্যা। এই যে আমাদের সিলেট সিটি কর্পোরেশনের পয় নিষ্কাশন ব্যবস্থাটা যদি ভালো হয়, তাহলে মনে করেন যে সিলেটের বন্যা থেকে মোটামুটি এই সাময়িক যে বন্যা, এটা দূর করা যাবে। বৃষ্টির পানি থেকে হ্যাঁ, জলাবদ্ধতা থেকে মুক্তি পাওয়া যাবে। আর নিকলির হাওরের কথা তো আর বললামই না, ওইটা যদি হয় তাহলে চিরতরেই চলে যাবে। ধন্যবাদ। যারা রয়েছেন ব্যবসায়ীরা, আসলে সকলের একটি দাবি ড্রেনেজ ব্যবস্থা এবং বিশেষ করে আমরা রয়েছি এই পানি কখন নামবে আর ব্যবসায়ীরা কখন কখন দোকান ব্যবসা শুরু করবেন, কাস্টমার আসবে। আমাদের একতার চাচা আছেন, একতা ইলেকট্রিক এন্ড হার্ডওয়্যার। চাচা কি অবস্থা আপনার বাতিজা? জি, ওয়াল তো করলেন, এবার কি মোটামুটি রক্ষা হবে? হয় নাই, ওয়াল করেও কিন্তু তারা রক্ষা হয় নাই। আমরা দেখছি বিভিন্ন ব্যবসায়ীরা রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলছি। আমরা দেখছি মেসার সাগর পেইন্ট এন্ড স্যানিটারি। কি অবস্থা আপনাদের? আসলে আপনাদের অবস্থা খারাপ, কিন্তু আপনাদের আসলে কি করার আছে এখন? এখন ওনার কথা হচ্ছে আসলে কিছু করার নাই, ওনাদের অবস্থা যেটা সেটা আমরা নিজেই দেখতে পাচ্ছি, আপনারা লাইভে যারা আছেন তারাও দেখতে পাচ্ছেন। এবং মানুষ পানির মধ্য দিয়ে চলাচল করছেন। এবং একটা বিষয় হচ্ছে অন্যান্য সময় এই রাতেও কিন্তু আমরা দেখেছি সিলেট শহরের বিভিন্ন এলাকায়, মেজর টিলা শাহপুর এলাকায় অনেক নারী পুরুষ, নারীরাও আসতেন, মহিলারাও আসতেন বাজার করার জন্য, কেনাকাটার জন্য। তবে এই চিত্রটি ভিন্ন।
আমরা দেখছি বিভিন্ন ব্যবসায়ীরা আসলে দোকানপাটে ব্যবসা নেই, মানুষের যাতায়াত নেই, ওনারা সকলেই বসে আছেন। এবং সালাম, কি অবস্থা পানির? ওদিকেও আমরা ধীরে ধীরে যাচ্ছি এবং কয়েকটি দোকানে কিন্তু পানি ঢুকেছে, সেই চিত্রটি আমরা দেখাবো। এবং শাহপরান গেটেই পানি আছে, অনেকেই বলছেন কোন দিকে সেটি পরে আমি বলি। এবং ব্যবসায়ীরা তারা পানি থেকে বাঁচতে তাদের দোকানে আলাদা করে ওয়াল করেছেন, কিন্তু তারপরেও তাদের রক্ষা নেই। আসলে সিলেট সিটি কর্পোরেশনের মানুষের এই যে দুর্ভোগ, এই যে কষ্ট, আমাদের এক সাংবাদিক ভাই আছেন, ওনার সাথে একটু কথা বলবো। একটু ছোট বাবু, একটু ছোট, আপনার কাছে একটু জানতে চাই, আপনি তো এই এলাকায় থাকেন, হুজুর, আপনি তো এই এলাকায় থাকেন, আসলে এই যে শাহপুরান গেটে আপনি যে জায়গায় আছেন এই দোকানে পান, আসলে আপনার একজন গণমাধ্যম কর্মী হিসেবে এবং একজন এলাকাবাসী হিসেবে আপনার কি বক্তব্য? ধন্যবাদ আমার আধুনিক টিভির মামুন চৌধুরী স্যারকে। তো আসলে আমি এই এলাকায় দীর্ঘদিন থেকে বসবাস করতেছি, কিন্তু এই এলাকায় যে কোনো সময় সাধারণ বৃষ্টি হলেই এই রাস্তাগুলো বন্যার মতো পানিয়ে ভেসে যায়। মানুষ চলাচলের সুবিধা, ব্যবসায়ীদের অসুবিধা। এই বাজারে দেখেন মানে পানি আর পানি, বোঝা যাচ্ছে যেন নদীর পানি ঢুকে গেছে এই রাস্তা দিয়ে। এটা হচ্ছে বৃষ্টির পানি। জি, কিন্তু সবই এই যে বৃষ্টির পানি, এই এলাকার বৃষ্টির পানি নামতেছে। তো আমি এই বিষয়ে সিলেট সিটি কর্পোরেশনের নবগঠিত যারা মানে এই ওয়ার্ডটি 34 নম্বর ওয়ার্ডটি হয়েছে, আমি মাননীয় কাউন্সিলর এবং মাননীয় মেয়র সাহেবকে অনুরোধ করব এই এলাকায় যেন অতি সত্বর একটি রাস্তার এবং ড্রেনের নির্মাণ কাজ করেন, এই অনুরোধ আপনাদের কাছে রইল। ধন্যবাদ আধুনিক টিভিকে। আসসালামু আলাইকুম। দর্শক, আসলে আমরা কথা বলছিলাম, ইনি দীর্ঘদিন ধরে তিনি এলাকায় থাকেন, সাংবাদিক ফয়সল কাদির, এবং তিনি যে বক্তব্যটি দেখেছেন, আসলে এই এলাকার মানুষের দুর্ভোগের শেষ নেই। এবং প্রতিটি দোকানেই পানি, তারা পানি থেকে বাঁচার জন্য প্রতিটি দোকানে আলাদা করে ওয়াল করেছেন, কিন্তু আসলে কিছু করার নেই, পানি যদি একটু বেড়ে যায়। এবং আমরা আরেকটি চিত্র দেখছি যে একজন, এই দেখেন একটি জায়গায় পানি সেচ করছেন, আসলে যার কষ্ট আছে আসলে পানিতে, উনার কষ্ট ছাড়া আলাদা করে কেউ বলার নেই। এই হচ্ছে আসলে সিলেট শাহপরান গেট বাজার রয়েছে এবং তারা পানি সেচ করছেন প্রতিটি দোকানে। এবং তারা দোকান থেকে বাঁচার জন্য এই পানি সেচ করে করে বাহিরে ফেলছেন। আসলে যে অবস্থা, এবং কি বলবো আপনাদেরকে, কথা বলছি আপনার, এই হচ্ছে মানুষের অবস্থা এবং তাদের আসলে অনেক বক্তব্য। এবং প্রতিটি দোকানের মধ্যে কিন্তু পানি ঢুকে যাচ্ছে, আরেকটু যদি পানি উঠে যায় তাহলে ওনার দোকানের যে জিনিসপত্র রয়েছে, মালামাল রয়েছে, পানি ভিতরে আছে। দোকান না, এখান থেকে দেখা যাচ্ছে পানি ভিতরে আছে। আমরা তাদের যে বক্তব্য হচ্ছে স্থানীয় জনপ্রতিনিধির দিকে তারা আহ্বান করেছেন। এবং আমি শাহপরান গেটেই আছি, অনেকেই বলছেন কোন দিকে আসেন, আসলে কোনো দিক নেই। শাহপরান গেট, আসলে আজান পড়ছে, আজানের জন্য একটু বিরতি নিচ্ছি। শাহপরানের মানুষের অবস্থা ভয়াবহ, এবং পুরো শাহপরান গেট যে রয়েছে ঠিক বাজারেই কিন্তু পানি, এবং ব্যবসায়ীরা হাঁটু পানি। কোন জায়গায় আসবেন? শাহপরান গেটে দিয়ে আসতে পারে কতবার? হয় হয়, না না, ঠিক আছে, আচ্ছা, ওকে ওকে, না আমি আমার কাজ করলাম, কথা হয়ে যাও আপনার, ওকে 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 ওকে। আমরা আসলে আপনাদেরকে বলতে চাই যে শাহপরানবাসীর এই যে দুঃখ দুর্লভ লাঘবের যে চিত্রটি, সেটির জন্য মাননীয় মেয়র মহোদয়, অর্থাৎ মান্যবর মেয়র যে সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, তিনি আলাদাভাবে এই বিষয়কে গুরুত্ব দিয়েছেন। তবে যা যা হবে এই সিজনে হয়তো আর হবে না,
এবং এই এলাকার যিনি কাউন্সিলর রয়েছেন, কাউন্সিলর সিলেট সিটি কর্পোরেশনের 34 নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জয়নাল আবেদিন, এবং তিনি কিছুক্ষণ আগে আমার সাথে ফোনে কথা হয়েছিল এবং তিনি এখানে এসেছেন, ছবি তুলে গেছেন, মানুষের খবর নিয়েছেন, এখানের চিত্রগুলো তিনি ধারণ করে নিয়েছেন এবং সিটি কর্পোরেশনের বর্তমান যে ভারপ্রাপ্ত মেয়র রয়েছেন, ভারপ্রাপ্ত মেয়র মফিজুর রহমান কামরানকে তিনি জানাবেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আসলে শাহপরানবাসীর যে দুঃখ দুর্দশা এটি বলার কোনো শেষ নেই। এবং শাহপরান ঠিক গেইটেই কিন্তু পানি, কেউ বলছেন কোন দিকে, ওটা শাহপরান গেইটেই পানি। এবং বিশেষ করে 34 নং ওয়ার্ড যে এলাকা রয়েছে, আপনাদের ব্যবসার কি অবস্থা? ব্যবসায়ীদের অবস্থা আসলে ব্যবসায়ীদের অবস্থা আসলে কিরকম এটা আমরা ভালো করেই দেখতে পাচ্ছি। আমরা দাদা ওদিকে, এবং শাহপরান আমি গেইটে আছি, এবং শাহপরান এই গেইটে এই দেখেন অবস্থা, পানির অবস্থা, এবং ঠিক গেইটেই কিন্তু পানি। এটা বাহুবল রাস্তার কথা যদি বলি আলাদা করে বলতে হবে এখানের পানির কথা। এবং আমি একটু চিত্র দেখাই, এবং এই দেখেন ঠিক শাহপরান গেইটেই কিন্তু মানুষ, অর্থাৎ কিছুক্ষণ আগে এখানে হাঁটু পানির উপরে ছিল। এবং সাধারণ মানুষের যে বক্তব্য, ব্যবসায়ীদের বক্তব্য, তারা সকলেই আমাকে বারবার ডাকছেন কথা বলার জন্য, কিন্তু আসলে তাদের কথা বলার যে কি অবস্থা, আসলে আমি অনেক জায়গায় ইচ্ছে করেই যাচ্ছি না, আর নিজেও হাঁটতে ভয় করছে, কারণ এই এদিকে হাঁটাটা খুব ঝুঁকিপূর্ণ। একটু জানতে চাইবো আমার এক দাদার কাছে, তিনি কিছু বলতে চাচ্ছেন। আসলে দাদা পানির দেখি আমি তো খোলা আম সব ফসি গেছে ভাই, মনে হয় 8 থেকে 10,000 টাকার খোলা নষ্ট হয়ে গেছে পানির সমস্যা হবে। আজকে 3 দিন ধরে। আজকে বেশি আজকে খুব বেশি, মানে আমার খোলা সব ফসি গেছে ভাই, সব শেষ। বাসায় নিচে, তারপরে ফসি গেছে। আমার প্রায় প্রায় 2 ক্যারেট হয়ে যায় এই তো বলা এখনো পানি পানির নিচে। পানির নিচে। আপনাদের কি করণীয়, দরকারটা কি? মেয়র মহোদয়ের সাথে আপনাদের কি আহ্বান, সরকারের কাছে কি বলার? বলার আছে রাস্তাঘাটটা একটু উন্নত করার লাগে। আর আমরা ক্ষয়ক্ষতি হয়েছে যদি আপনার সহযোগিতা করেন। সহযোগিতা করেন, তাহলে আমরা গরিব বাঁচবো আর কি। এখানে ব্যবসায়ী, আসলে ব্যবসায়ীরা আহামরি ধনী কিংবা এরকম কিছু নয়। এবং এই দেখেন একটি দোকান কিন্তু বন্ধ, এবং শাহপরান যে বাহুবল রোডে হাঁটু পানির উপরে, যারা দেখছেন